মনে করেন এমন কাহিনী আমাদের অনেক বক্তারা ওয়াজ করে, কোরআন হাদিসে কোথাও এটা নাই, কিতাবুল আন্দাজ থেকে বানাইয়া কইতাছে। মানে আমারে তো প্রশ্ন করলে বিপদ, ওই বক্তারা বেজার হইব, বুঝছেন না? কিছু ঘটনা আছে, যেমন একটা ঘটনা শোনাই আপনাদেরকে, মনোযোগ দিয়ে শুনবেন, তবে মনে রাখেন ঘটনাটা কিন্তু সঠিক না। এই ঘটনাটা হলো হযরতে জিবরিল ফেরেশতা বলল, আল্লাহ আমি জান্নাত দেখতে চাই। আল্লাহ তাআলা বলল, ঠিক আছে যাও, তুমি জান্নাতে সফর করো। হযরতে জিবরিল 650 নূরের পাখা দিয়া উড়াল দিল। উড়াল দিয়া 300 বছর পর্যন্ত উড়াল দিয়া দিয়া জান্নাতে গেল। 300 বছর, কয়শো বছর? 300 বছর উড়াল দিয়া 650 নূরের পাখা দিয়া 300 বছর পরে গিয়ে এক জায়গায় দাঁড়াইছে। একজন হুর তাকে জিজ্ঞাসা করে, আমি জান্নাতের কতটুকু আইলাম? আপনি এখনো জান্নাতে ঢুকতে পারেন নাই, গেটের কাছেই আছেন। সুবহানাল্লাহ কইতেছে, দেখছেন? তো জিবরাইল ফেরেশতা কয়, আল্লাহ আমার আরো টাইম দেন, আমি তো এখনো ঢুকতেই পারি নাই, আমাকে আরো টাইম বাড়ায় দেন। আল্লাহ তাআলা কয়, আরো 300 বছর টাইম দিলাম, যাও। জিবরাইল ফেরেশতা 650 নূরের পাখা দিয়া আবার উড়াল দিছে, আরো 300 বছর, সর্বমোট 600 বছর উড়াল দিয়া গিয়া আরেকজন হুর তাকে জিজ্ঞাসা করে, আমি কতটুকু আসলাম? ওই এই হুরও বললো যে জান্নাতের গেটের কাছেই, একটু সামনে আগাইছেন আপনি। তা জিবরিল কয়, আল্লাহ আমি তো গেটের কাছেই রয়ে গেলাম, আরো টাইম দেন, আমি তো জান্নাতের পুরোপুরি ঢুকতে পারলাম না। আল্লাহ কয়, আরো 300 বছর যাও, সময় দিলাম, যাও। এবারও জিবরিল ফেরেশতা 650 নূরের পাখা দিয়া আরো 300 বছর উড়াল দিয়ে গেছে। গিয়া একজন হুরকে জিজ্ঞাসা করলো যে আমি কতটুকু আসলাম? ওই হুরে বলতেছে, আপনি গেটের পরে যে প্রথম একটা পিলার আছে, খুঁটি, এই পর্যন্ত আসছেন, এখনো জান্নাতের মূল এরিয়ার ভিতরে ঢুকতে পারেন নাই। ওই যে সুবহানাল্লাহ চলতেছে, কিন্তু সুবহানাল্লাহ কিন্তু চলতেছে। আমি কিন্তু এটা পুরোপুরি মজা লাগাই বলছিও না, জাস্ট আপনি বলে ফেলতেছে। মজা লাগাই বললে কি পরিমাণ সুবহানাল্লাহ চলতো। জিবরিল কয়, আল্লাহ আপনার জান্নাত কত বড় যে আমি 900 বছর 650 নূরের পাখা দিয়া উড়াল দিয়া একটা খুঁটির কাছেও যাইতে পারলাম না, আপনার জান্নাত অনেক বড়। এই ওয়াজ কিন্তু আমাদের অনেক বক্তারা করে, আপনারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। এটা টোটালটাই মিথ্যা ওয়াজ। এই ধরনের ওয়াজ যারা করে তাদের তওবা করা উচিত। কেন জানেন? সে ফেরেশতাদের মধ্যে অতীব সম্মানিত ফেরেশতা জিবরিল আমিনকে, তার শান ও আজমতকে খাটো করেছে, সম্মানকে ছোট করেছে। এটা ঈমানের সাথে জড়িত, যার কারণে তার তওবা করা উচিত। মনে রাখবেন জান্নাতের পরিধি কতটুকু? বাইনা সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে যতটা গ্যাপ, জান্নাতের পরিধি হলো ততটুকু। এটা বলতে পারেন সুবহানাল্লাহ। বেজার হয়েছেন যে মনে ছোট হয়ে গেছে নাকি? ছোট না, ছোট না। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আপনি দেখেন একটা পৃথিবী, এটা একটা গ্রহ, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, শনি গ্রহ, ইউরেনাস গ্রহ, আরো কত গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, সূর্যকে কেন্দ্র করে সৌরজগৎ। এটাই কত বড়, আমরা দুনিয়াটাই কত বড় মনে করি, আমরা হবিগঞ্জটাই কত বড় মনে করি, আর পৃথিবীটা কত বড় আমাদের কাছে। এরকম অসংখ্য পৃথিবী একটা সূর্যের চতুর্দিকে আছে, এই সবগুলি মিলে একটা সৌরজগৎ। এরকম অসংখ্য সৌরজগৎ একসাথে মিলে একটা গ্যালাক্সি হয়। চিন্তা করেন, একটা গ্যালাক্সির ভিতরে কতগুলি পৃথিবী আছে, একটা গ্যালাক্সি। এরকম অসংখ্য গ্যালাক্সি একসাথে মিলে একটা ইউনিভার্স হয়। চিন্তা করেন, একটা ইউনিভার্সের ভিতরে কতগুলি পৃথিবী, কতগুলি সৌরজগৎ। এরকম অসংখ্য ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয়। চিন্তা করেন, একটা মাল্টিভার্সের ভিতরে কত অগণিত পৃথিবী আছে। এখানে শেষ না, এরকম অসংখ্য মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপারভার্স হয়। এর উপর আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে। সবগুলো হলো প্রথম আসমানের নিচে।
যেগুলি আপনার চিন্তা চেতনা এগুলির ঊর্ধ্বে কল্পনাও করতে পারবেন না। প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা কত পরিমাণে জগৎ সাজায় রাখছে, এটা আমাদের চিন্তার বাহিরে। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা মিলেও এখনো মঙ্গল গ্রহে যাইতে পারে নাই। পৃথিবীর কাছের গ্রহ হলো মঙ্গল গ্রহ, ওইটাতে যাইতে পারে নাই। আর কত গ্রহ উপগ্রহ আছে। এই গ্রহ উপগ্রহের কথা বললাম। জান্নাতের পরিধি হলো আসমান থেকে জমিন পর্যন্ত এইটুকু পরিধি। এটা আবার কম না, এটার পরিধি কত ব্যাপক এটা বোঝানোর জন্য আপনাদের একটু বললাম। হযরতে জিবরিল আলাইহিস সালামের মর্যাদা পাওয়ার সম্পর্কে আপনাদের জানতে হবে। জিবরিল আমিন এই জমিনে সিদরাতুল মুনতাহা থেকে যখন আসে মাত্র 2টা পাখা ব্যবহার করে। কয়টা? 2টা। ওনার পাখা আছে কতগুলো? 650। বলেন পাখা কতগুলো? 650 নূরের পাখা। কিন্তু উনি সিদরাতুল মুনতাহা থেকে এই পৃথিবীতে এক মুহূর্তের মধ্যে চলে আসে 2টা পাখা ব্যবহার করে। সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা কোথায়? 7 আসমানের উপরে, 7ম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা থেকে জিবরিল ফেরেশতা জমিনে চলে আসে, এক মুহূর্তও লাগে না, 2 পাখা দিয়া। আর সেই জিবরিল 900 বছর 650 নূরের পাখা দিয়া উড়াল দিয়া জান্নাতের একটা খুঁটির কাছে যাইতে পারছে না। এটা জিবরিলের কতটা দুর্বলতা প্রকাশ করাইছে। এটাকে বলা হয় জিহালত। আমার জালাল ভাই ওয়াজ আমার জিগাইলে ধরা খাইয়ে যাব, বহু বক্তা আওলা জাওলা ওয়াজ করে, জিগাই যদি কোন কিতাবে পাইছেন কথা কয় না। অন্যরা লোকে কই এলাইব অমুক কিতাবে, আমার লোকে কইলি তো ধরে লামু। কারণ আমার সাথে অল টাইম 22,654টা কিতাব থাকে, সফট কপি। এগুলি লই আমি ঘুরি সব সময়, যে কোনো সময় বাহাস করব খাবলাদা ধরে লামু, কিতাবতে বাইর করে দে। এই জন্যে ভাই আল্লাহর উপর ভরসা, নবীর মহব্বতের টেনশন না, বাউতাবাজি ওয়াজ চলবো না, কোরআন সুন্নাহ যা আছে তাই চলবো, ঠিক কিনা বলেন? আমি আবার প্রশ্নোত্তর পর্বের দিকে যাচ্ছি। যুবক ভাইরা তোমাদেরকে সুযোগ দিব, আজকে ইয়াং ম্যান যারা তাদেরকে সুযোগ দিব। যে কোনো 2 জনকে আমি সরাসরি প্রশ্ন করার সুযোগ দিব, তবে একটু পরে। একটু রেডি হন, আমি কাগজের লেখাগুলি দেখি কি লেখা আছে, একটু পড়ি আগে। হ্যাঁ পড়ি আগে একটু। আচ্ছা একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ।